ক্লাস যে করি আমরা অতি সহজে ক্লাস হয়, সেই জন্য আমরা কি ইউজ করি, ক্লাস ফ্লুইড ইউজ করি। এটার নাম ক্লাস ফ্লুইড। ফ্লুইড একটা জিনিস আর ওয়েল একটা জিনিস, দুইটা এক করবেন না। ফ্লুইড মানে কি, এটারও কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি আছে এবং ইঞ্জিন অয়েলেরও কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি আছে। সেটা হলো আমরা কি পেপার দিয়ে মাপি, ইঞ্জিন অয়েল কি পেপার দিয়ে মাপি, আমরা লিড মাস পেপার দিয়া কি করি, এটার গ্র্যাভিটি ঘনত্ব যেটা আমরা সাধারণ হাতে যদি আমরা ধরি তারের মতো যদি উঠে যায় তাহলে বুঝবো যে এটা গ্র্যাভিটি আছে। আর যদি পিচ্ছিল হয় তাহলে কি করব, সেটা কোনো গ্র্যাভিটি নাই মনে করব, ঠিক আছে। আর আমাদের দেশে অ্যাভেলেবেল লিড মাস পেপার নাই দেখে আমরা শুধু সাধারণ হাত দিয়ে আমরা কি করি, সেটা পরিষ্কার করে পরীক্ষা করে দেখতে পারি যে এটা পিচ্ছিল আছে কিনা বা এটার স্পেসিফিক গ্র্যাভিটি আছে কিনা। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি আছে। গ্র্যাভিটি যদি না থাকে তাহলে কি তেল যতই ভালো থাকুক, অয়েল ভালো যতই থাকুক, তাহলে কি ওটা ঘনত্ব কি নষ্ট হয়ে গেছে, কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। তখন আমরা কি করব, পরিবর্তন করব। তাহলে কিভাবে মাপবো আমরা, বুঝতে পারছেন? এটা কি, এটা হলো ফ্লুইড, প্লাস ফ্লুইড। আপনি এটা কিভাবে ইয়ে করব, এটা কিন্তু ঘনত্ব দেখা যাবে না, এটা পাতলা জিনিস। এটা দেখবো কি পিচ্ছিল আছে কিনা বা খসখসে আছে কিনা। খসখসে থাকলে কি করব, ওটার গ্র্যাভিটি নষ্ট হয়ে গেছে। আর যদি পিচ্ছিল থাকে তাহলে বুঝবো যে এটার গ্র্যাভিটি আছে। বুঝতে পারছেন? তাহলে আমরা এই ক্যাপটা একজন একটু খুলে দেখান। হ্যাঁ, দেখেন, দেখছেন? এটা হলো কি, এটা হলো ক্লাস ফ্লুইড কন্টেনার ক্যাপ। এবং এখানে দেখেন, এখানে কিন্তু ইয়ে আছে, আপনার ওয়েলের যে কতটুকু পরিমাণ থাকতে হবে একটা মাপ আছে, যেটা লয়ার আছে, মিডিয়াম আছে এবং ম্যাক্সিমাম। এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। তাহলে আমরা কোথায় রাখবো, সবসময় ম্যাক্সিমাম রাখবো এবং মিডলের নিচে রাখবো না। এবং নিচে কি আছে না, ম্যাক্সিমাম মিনিমাম যদি থাকে তাহলে আমরা ওখানে কি করতে হবে, ওই অবস্থায় গাড়ি চালানো যাবে না। তাহলে কি করতে হবে, আবার আপনাকে এখানে ব্রেক ক্লাস ফ্লুইড ঢেলে তারপরে আপনাকে কি করতে হবে, লেভেল পূর্ণ করে তারপরে আপনাকে কাজ করতে হবে। না হলে কি হবে, ক্লাসের যে সূক্ষ্ম যে ইয়াগুলো আছে, স্প্রিং আছে, ওখানে পিস্টন আছে, পিস্টনের মাথায় রাবার বুশগুলো আছে, কি হবে, রাবার বুশগুলো চিকন দেখবেন আংটির মতো পরানো আছে রাবার বুশগুলো। ওটা যদি কেটে যায় তাহলে ক্লাসে কি ফ্রি হয়ে যাবে, ক্ষয়প্রাপ্ত হলে কি হবে, ফ্রি হয়ে যাবে। এবং পিস্টনের যদি যে বোর্ডটা, সেই বোর্ডটা যদি গ্যাপটা বড় হয়ে যায় তাহলে কি হবে, ফ্রি হয়ে যাবে। তাহলে কি হবে, মানে বোর্ডটার কিন্তু গ্যাপ ইয়ে হয় না, ক্ষয়প্রাপ্ত হয় কোনটা, পিস্টনটা যেটা আপ ডাউন করে সেটা কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তখন আমরা কি করব, ওই পিস্টনটা খুলে আবার দোকান থেকে এই পিস্টনটা নিয়ে যায়, এর অনুযায়ী আর একটা পিস্টন কিনে নিয়ে এসে কি করব, লাগাই দিলেই হয়ে যাবে। এটা কিন্তু তেমন যোগ্যের না, কিন্তু আমরা না বুঝলে কি করব, প্রতিনিয়ত খালি কি মানে মেকারে পয়সা দিতে থাকবো। এটা কিন্তু খুব সহজ একটা জিনিস। এটাই যে নাটগুলা খুলে কি করা যাবে, এই যেটা এটা খুলে বাইরে করে আপনি নিজেই লাগাইতে পারবেন। এটা কোনো ভারী কোনো যোগজ্ঞান না, কিন্তু আপনি এখানে দেখে মনে করতেছেন না জানি কত যোগজ্ঞান জিনিস, ঠিক আছে। এটাও কিন্তু পাইপলাইনের মাধ্যমে কি ক্লাসে গেছে এবং এটা কি ক্লাসের সাথে সম্পৃক্ত, মানে ক্লাসটা অতি সহজে কাজ করার জন্য এটা ক্লাস ফ্লুইড ঢালা হয়, ঠিক আছে। তাহলে আমরা এ সম্বন্ধে ধারণা নিলাম। এর ক্যাপটা লাগাই দেন, ঠিক আছে, ঠিকভাবে বসান। হ্যাঁ, বসায় বাম দিকে চাপ দেন। হ্যাঁ, না বাম দিকে আটকানো হয় না, বামে আরো চাপ দেন। সঠিকভাবে লাগান আগে।
হ্যাঁ, এই যে এখন এটা যদি শক্তভাবে না লাগান তাহলে কি হবে, ঝাঁকিতে আপনার ঠিকভাবে লাগান, রাইট আছে নাকি? হ্যাঁ, প্রশ্ন করবেন না, শোনেন, এক্সট্রা কথা বলবো না আমরা, ঠিক আছে? তাহলে আমরা এটা কি আছে, ক্লাস ফ্লুইড আমরা পরিমাপ মতো দিব, যেটা মিনিমাম, ম্যাক্সিমাম এবং মাঝের যে অংশটা আছে আমরা মিডল ধরে নিব, ঠিক আছে? তা আমরা মিডলের নিচে কখনো যাওয়ার চেষ্টা করব না, যদি যাই তাহলে আমরা কি করব, সাথে সাথে এটা কি করব, ইঞ্জিন বনেট কভার খুলে আমরা এখানে ঢেলে, হ্যাঁ, ব্রেক ক্লাস ফ্লুইড ঢেলে তারপর আমরা চালাবো, ঠিক আছে? তার পাশে দেখেন এটা আছে কি, ব্রেক কন্টেনার, ব্রেক ফ্লুইড কন্টেনার, এটা হলো ক্লাস ফ্লুইড কন্টেনার, এটা হলো ব্রেক ফ্লুইড কন্টেনার। তো এটা ক্যাপটা খোলেন, বাম দিকে মোড় দিলে খুলবে, ডান দিকে মোড় দিলে আটকেবে, এবং এখানে লক আছে, দেখেন লক সিস্টেম আছে, লকে সুন্দরভাবে কি করতে হবে, বসাইতে হবে। বসানোর পরে কি হবে, এটা দেখেন, একটু একজন দেখেন যে তেলটা পিচ্ছিল আছে কিনা, ফ্লুইডটা পিচ্ছিল আছে কিনা দেখেন, এবং গরম আছে কিনা, ধরে থাকেন কিছুক্ষণ, ঘষা দেন। হ্যাঁ, গরম হয়েছে না? গরম হলে বুঝবেন কি, লাগালে কিন্তু কি হবে, স্পট উঠে যাবে, বা ওই যে আপনি টিস্যু পেপার দিয়ে মোছেন। শোনেন, এটা যদি গরম হয়ে যায় তাহলে মনে করবেন কি এটার গ্র্যাভিটি ঠিক আছে, আর যদি গরম না হয়ে যায়, ঘষতে থাকেন, তাহলে কি ঠান্ডা অবস্থায় পান, তাহলে কি হবে, এটা চেঞ্জ করতে হবে। যতই ভালো দেখেন, চেহারা ভালো হলে কি